এটা হচ্ছে আমাদের স্কুলের ছোটবেলা স্কুলের সরস্বতী মা। চড়তে সরস্বতী পুজোয় চড়তে যাবে। আর কখন দাদা আসবে, দাদানোকে ঘুরতে নিয়ে যাবে। সরস্বতী পূজা চড়তে যাব না তাই কখনো হয়? এই কন্যা বান্ধবী এসেছে, বান্ধবীর সাথে চড়তে যাবে। এটা হচ্ছে ওনার বান্ধবী। বাস স্ট্যান্ডে নেমে পড়লাম, এখন বাড়ি। কি বালা আমাদের খিস্তি মার তো, এতক্ষণ ফটো শুটিং করছিলাম আমি আর অমি। আমাদের স্কুল, এটা হচ্ছে আমাদের স্কুল। আজকে অঞ্জলি বোধহয়, তার জন্যই ব্লগ। সরস্বতী মায়ের ঘট নড়িয়ে দেয়া হয়েছে, আজকেই বিসর্জন করে দেবে বাবা। এখন চলছে খই দই মাখা। এই খই দই মাখার প্রসাদটা না খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকের যে ব্লগটা শেয়ার করছি সেটা সরস্বতী পুজোর দিন আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম তার ব্লগ। বন্যা আসলো 12টা নামলি কেন? টোটো চলে গেছে। একজনকে নামিয়ে দিয়ে বললো বাস স্ট্যান্ডে আসছি। না বাবা, ভাগ্যিস পড়েনি, জবাতে ধরতাম আমাকে। এই হচ্ছে আমার বান্ধবী ছোট্টবেলাকার। আমি এদিকে ওর ইন্তজার করতে করতে কুল খাচ্ছিলাম। যাবে চড়তে, সরস্বতী পুজোয় চড়তে যাবে। আর তাই কখনো হয়? এই কন্যা বান্ধবী এসেছে, বান্ধবীর সাথে চড়তে যাবে। এটা হচ্ছে ওনার বান্ধবী। এই কাকাটা আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকে যেতাম। স্কুলে আগে আমাদের সেই কি মোটর ভ্যান ছিল না, মোটর ভ্যান চালাতো। এখন আমি আর পর্নি টোটো করে বেড়াতে বেরিয়েছি। আজকে সরস্বতী পুজো, আর স্কুলে যাব না তাই কখনো হয় বলুন? তারপর ফার্স্টলি আমরা স্কুলে যাবো, দেন তারপর দেখা যায় কোথায় যাবো। এক ক্লাস বেরোলাম। কন্যা টাকা ভীষণ সরু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের স্কুল। এই দেখ কত সবাই আছে, দেখ ছোট্ট ছোট্ট জানারা এসছে, আজকে পুজো হচ্ছে। ওয়াও, খাতাটা আমি এখানে রেখে যাবো। হচ্ছে আমাদের স্কুল। আজকে অঞ্জলি, তার মানে আজকে পুজো হচ্ছে। খোপা খুলে গেছে, উনি আটকাচ্ছে। এই চিনতে পারছি রঙে, বুনু। আর এই হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে আমাদের স্কুল। আজকে অঞ্জলি বোধহয়, তার জন্যই ব্লগ হচ্ছে। সবাই কি সুন্দর শাড়ি পরে। হচ্ছে আমাদের স্কুল, কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলের সাথে। ওখানেও ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানেও স্কুল করেছি আমরা, মেবি 10-এ। আর এটাতে করিনি, এটা নতুন হয়েছে আমরা চলে যাওয়ার পর। এটা হচ্ছে আমাদের স্কুলের ছোটবেলা স্কুলের সরস্বতী মা। কত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুল নিয়ে। এই হচ্ছে আমাদের স্কুল। পুরোটা তো তুলবো। এই হচ্ছে আমাদের স্কুল, আর এই স্কুলের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, সমস্ত কিছু। বল বন্যা, সত্যি বল কি এই স্মৃতি কত কিছু জড়িয়ে আছে বল। এখানটায় ঝালমুড়ি, এখানে ঝালমুড়ি, এখানটায় বসতাম ঝালমুড়ি, ফুচকা, কত কিছু বসতাম আমরা। আমাদের আনন্দটাই আলাদা ছিল, আমাদের আনন্দটাই আলাদা ছিল। চল এবার পলাশি। আমার স্কুলের বন্ধু, এখনো সম্পর্ক আছে, মানে রিলেশন আছে, বন্ধুত্ব যেটাকে বলা হয়। ঠিক আছে, বুঝে নিয়েছে। সন্তু
এই নাম তার জন্যই নামটা মনে নেই। ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সঙ্গে আমাদের অত মল ছিল না। না সাবধানে যাবে। এখন আমি আর পর্ণু যাচ্ছি পলাশিতে। পলাশি থেকে রিমাকে ফোন করব। রিমা বলছিল আসবে আমাদের সাথে ঘুরতে বা দেখা করবে আমাদের সাথে, এমন দেখা যাবে। স্কুলে যাওয়াটাই এইরকমই ব্যাপার যে পুরনো বন্ধু বান্ধবের সাথে অনেক দিন পর দেখা, যেমন ওই সন্তু রাকেশ, ওদের সঙ্গে অনেক দিন প্রায় 1.5 বছর পর বোধহয় দেখা হবে। তার বেশি তো কম হবে না, তাই না বল? দেখা হয়েছে। পাগলি মায়ের মন্দির, এটা হচ্ছে পাগলি মায়ের মন্দির। তবে উঠছে দেখ আমার চুল পুরো ছেড়ে দিয়েছে। আসলে আমার চুলগুলো ছোট না, তার জন্যই চুল মানে বাঁধার কোনো ব্যাপার না। আর আমাকে বেঁধে না বেসিক্যালি একদমই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি চুল বাঁধিই না সেইভাবে। পলাশি প্রায় ঢুকেই গেছে একদম। পলাশি একদম ওই ইয়েতে নেমে যাবে। অ্যাট লাস্ট ওই টোটোটাকে ছেড়ে দিয়ে অন্য একটা টোটো ধরলাম। 150 টাকা নেবে আমাদের দুজনার। পলাশির যে 5-6টা ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর, ওটাই আমরা দেখবো। দেখে দেন কিছু পেট ভোজন তো করতেই হবে। বেরিয়েছি, আর পেট ভোজন করবো না তাই কখনো হয় না। তবে দেখি কি করবো আপাতত। আর ব্যাংক ব্যালেন্সও বেশি নেই যে বেশি পেট ভোজন করবো। দেখা যাক কি হয়। অ্যাট লাস্ট চললাম আমরা এখন ঠাকুর দেখতে। হেঁটেই যেতাম কিন্তু এত রোদ, তাই না বলবেন না? এত রোদ, অসম্ভব যাওয়া। এমনিতেই অবস্থা কেরোসিন। সেই 8টার সময় শাড়ি পরে রেডি হয়েছে, প্রচন্ড রোদ। এটা মহাদেবের একটা মন্দির। এসেছি আমরা পলাশি গার্লস স্কুলে। এটা হচ্ছে বালিকা বিদ্যালয় পলাশি। ঠাকুর, এদিকে হচ্ছে ঠাকুর। এই হচ্ছে পলাশি গার্লস স্কুলের সরস্বতী মা। এসেছি মীরা হাই স্কুল পলাশি। এদের আগের বছরের মতো সেই বেদি করা। কি সুন্দর ঠাকুরটা হয়েছে বল পন্না, দারুণ লাগছে। টুকি বালা আমাদের খিস্তি মার তো, এতক্ষণ ফটো শুটিং করছিলাম আমি আর অমি। টুকটুকি বালা আমাদের। গেট পড়েছে, ট্রেন ঢুকছে এখন। ঠাকুর দেখা আমাদের প্রায় শেষের দিকেই। টোটো দাদা আমাদের বাস স্ট্যান্ডেই নামিয়ে দেবেন। ওখান থেকে আমরা আবার টোটো ধরে পেট ভোজনের কোনো জায়গায় যাব। ভাবছি ওই ইচ্ছা আছে একটা রেস্টুরেন্টে ঢুকে আমি আর পর্ণা ভুরি ভোজন করবো। ভুরি ভোজন মানে অল্প কিভাবে ঝাঁকানি দিচ্ছে ঝাঁকুনি। ও ভালোই বলবো, আজকে সারাটা দিন ভালোভাবেই থাকলো। বান্ধবীরা মিলে সরস্বতী পুজোতে ঘুরতে বেরিয়েছি, আর পেট ভোজন করবো না তাই কখনো হয় বলুন দেখি। তাই আমরা দুজন ঠাকুর দেখার পর চলে গেলাম একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, কাছে পিঠেই ছিল, আমাদের পলাশির মাঝামাঝিতেই একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে এক্সপ্রেস ধাবা বলে। আমরা প্রথম ঢুকেছিলাম, কারণ এর আগে অনেক দিন আগেই হয়েছিল, কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি, তাই এই ফার্স্ট টাইম গেলাম। সত্যি কথা বলতে জানেন তো, জায়গাটা না বেশ ভালো ছিল, মানে ভিতরকার পরিবেশটা বেশ ধীমে ধীমে সুরে সুরে গান বাজছিল, বেশ ভালো লাগছিল। আমরা তো গিয়েই আগে মেনু কার্ড দেখছিলাম, বেশি কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, কারণ বাড়ি থেকে খেয়ে গেছিলাম খিচুড়ি, মা করেছিল আলুর দম আর পাঁপড় ভাজা, তাই খাওয়ার সেইভাবে ইচ্ছে ছিল না। কিন্তু বাইরে বেরিয়েছি আর একটু কিছু খাবো না তাই হয় না কখনো।
আমরা কোথাও বের হলে কিছু না কিছু খাই, এটা মানে হতেই হবে। তো তাই ঢুকেছিলাম। তো আমরা চিকেন ড্রামস্টিক অর্ডার দিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা যে চিকেন ড্রামস্টিক এসেছে কি না সেটা আমাদের কাছে সন্দেহজনক, কারণ আমরা অন্যান্য জায়গায় যেখানে খেয়েছিলাম চিকেন ড্রামস্টিকটা এরকম ছিল না, কেমন একটা ড্রাই টাইপের ছিল। তো যাই হোক, মোটামুটি ছিল, কিন্তু রেঞ্জটা না হাই ছিল কোয়ালিটির থেকে। তো কোয়ালিটি অতটা ভালো ছিল না। ফার্স্ট টাইম এসেছিলাম, আর কোনো দিন আসবো না, কারণ খাবারের কোয়ালিটি যদি ভালো না হয় না সেখানে না যেতে ইচ্ছে করে না। চিকেন ড্রামস্টিকের সাথে সাথে আমরা একটা আইসক্রিম অর্ডার দিয়েছিলাম। আইসক্রিমটা যেহেতু আমি খাইনি, কজ আমার গলায় ব্যথা ছিল, ঠান্ডা লেগেছিল, তাই পর্ণায় খেয়েছিল, আমি খাইনি। আর রিয়ানের জন্য আমি একটু প্যাকিং করে নিয়ে গেছিলাম, কারণ বাড়ি রিয়ান ছিল, আর মিমিকে বাড়ি যাওয়ার সাথে সাথেই জিজ্ঞেস করবে মিমি কী এনেছো আমার জন্য, কী এনেছো, তাই আরও নিয়ে গেলাম। ওরা আজ বিকেলে বাড়ি চলে যাবে। তো বেশ ভালোই কাটলো জানেন তো, সারাটা দিন বেশ মজা করে কাটালাম। আর বললাম না, এনভায়রনমেন্টটা না খুব ভালো ছিল এক্সপ্রেস ধাবার, ওটাই। কিন্তু খাবার কোয়ালিটি না মানে তুলনামূলকভাবে বাজে, মানে ভালো না, আমাদের তো পছন্দ হয়নি, আমার তারপরে পণ্যার কারোরই ভালো লাগেনি। তো যাই হোক, এক্সপিরিয়েন্স করে নিলাম, সব জায়গা থেকে এক্সপিরিয়েন্স করা ভালো। তো অ্যাট লাস্ট আমরা ওখান থেকে খেয়ে দিয়ে অন্য একটা জায়গায় চলে গেছিলাম। ওখানকার খাবার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না বলে রিয়ানের জন্য প্রথমে পকোড়া অর্ডার দিয়েছিলাম, মানে চিকেন পকোড়া, বাট তারপরে ক্যান্সেল করে দিলাম। দিয়ে আমরা যে এক প্লেট চিকেন ড্রামস্টিক অর্ডার দিয়েছিলাম সেখান থেকে 2 পিস রিয়ানের জন্য প্যাকিং করে নিলাম, কারণ ভালো লাগছিল না একদমই। আমি তো খেতেই পারিনি, 1 পিস খেয়েই আর ভাল লাগছিল না খেতে, তাই রিয়ানের জন্য একবারে প্যাকিং করে নিলাম। আর পর্ণার বেশ ভালোই লেগেছিল, বাট আইসক্রিমটা বেশি ভালো লেগেছিল। তো এভাবেই কাটলো আমাদের রেস্টুরেন্ট আর সারাটা দিন, বেশ মজা করেই কাটালাম। অনেক দিন পর জানেন তো আমরা দুজনা এভাবে একসাথে সময়টা কাটালাম, বেশ ভালো লাগলো। আবার কোনো দিন টুক করে এইভাবে বেরিয়ে পড়বো, একটু সময় কাটাবো একসাথে। বাস স্ট্যান্ডে নেমে পড়লাম, এখন বাড়ি। রিয়ান ওয়েট করছে মিমি কি আনবে তার জন্য। না পড়ছে না, টোটোতে ঘুরে ঘুরে বাড়ি পথে রওনা। দশ 15 সরস্বতী পুজো মানেই শাড়ি পরে ঘুরে বেড়ানো। এটা হচ্ছে আমার বাড়ি। গেট খোল, এনে জানি না কি দেখ।